পার্ট ৪ অজানা মধ্যে আটকা পড়ে দলটি বুঝতে পেরেছিল যে তারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাথরের কাঠামোর চারপাশের জঙ্গলটি সরে গেছে বলে মনে হচ্ছে। তারা যে পথ থেকে এসেছে তা এখন অচেনা। আমাদের ক্যাম্পে থাকা উচিত ছিল, সোহেল বিড়বিড় করে বলল। তার কণ্ঠে হতাশা স্পষ্ট, কিন্তু তারা আরও তর্ক করার আগেই তাদের নিচের মাটি পথ ছেড়ে দিল এবং তারা একটি অন্ধকার গর্তে পড়ে গেল। তারা একটি ভূগর্ভস্থ চেম্বার বলে মনে হয়েছিল সেখানে অবতরণ করেছিল। দেয়ালগুলি ভয়ঙ্কর প্রতীকগুলির সাথে সজ্জিত ছিল যা ক্ষীণভাবে জ্বলজ্বল করে বলে মনে হয়েছিল। একটি ঠান্ডা বাতাস চেম্বারের মধ্য দিয়ে বয়ে গেল, তার সাথে পায়ে শব্দের অস্পষ্ট শব্দ। আমরা এখানে একা নই, আরিফ ফিস করে বলল। তার কণ্ঠ কাঁপছে, পায়ের আওয়াজ আরও জোরে বাড়তে থাকে এবং অন্ধকার থেকে একটি ছায়ামূর্তি আবির্ভূত হয়। এর মুখ অস্পষ্ট ছিল, কিন্তু এর উপস্থিতি তাদের মেরুদণ্ডকে ঠান্ডা করার জন্য যথেষ্ট ছিল। বন্ধুরা একসাথে আবদ্ধ, ভয় তাদের হৃদয় আঁকড়ে ধরে। পরের পার্টগুলো দেখতে আমাদের স্যাটিসফাইং.বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।